আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কালাম পাকের মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহকে দেখে ভয় করা মানে কি? আল্লাহকে কেউ দেখেছেন? আল্লাহকে যদি কেউ দেখেছেন তো আমাদের দয়ার নবী মায়ার নবী দেখেছেন। আমাদের নবী ছাড়া আল্লাহকে ডাইরেক্ট কেউ দেখেননি। ভাই কান আমার দিকে, চোখ দিকে, আমি 2-4 মিনিটে 2-4টি কথা বলবো। আল্লাহকে আমাদের নবী ছাড়া কেউ দেখেননি। আল্লাহ নিজেই বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো। আপ চলেন তাফসীর কারকরা কি বুঝাচ্ছেন, এখান থেকে এটাই বুঝাচ্ছেন আল্লাহকে দেখে ভয় করা মানে আল্লাহর হুকুম মেনে নেওয়ার নামই হলো আল্লাহকে দেখে ভয় করা। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের স্তম্ভগুলো, এবং আল্লাহর তরফ থেকে যেটা আমাদের জন্য ফরজে আইন, যেটা হালাল ওটাকে গ্রহণ করতে হবে, যেটা হারাম বা নাজায়েজ সেটাকে অমান্য করতে হবে, বাদ দিতে হবে। এক কথাই বলি, আল্লাহর প্রতিটা হুকুম মেনে নেওয়ার নামই হচ্ছে আল্লাহকে দেখে ভয় করা। বুঝা গেল? আল্লাহকে দেখে ভয় করা মানে আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে নেওয়ার নাম আল্লাহকে দেখে ভয় করা। তো বাবা নামাজ পড়লাম, আল্লাহর হুকুম পালন করা হলো। রোজা রাখলাম, আল্লাহর হুকুম পালন করা হলো। যাকাত দিলাম, আল্লাহর হুকুম পালন করা হলো। শরীয়তের আহকাম আরকানগুলিকে মেনে চললাম, হালালকে হালাল জানলাম, হারামকে হারাম জানলাম, তাহলে আল্লাহকে দেখে ভয় করা হলো। কিন্তু এখানেই তো আল্লাহ শেষ করছেন না, ওই আয়াতে কারিমার শেষে বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যার যেটা হক আদায় করো, আর সাথে সাথে ওয়া কুনু মা'আস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বুঝা গেল? নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, যার যেটা হক আদায় করতে হবে, সাথে সাথে কোন আল্লাহর নেক ওলি দেখে তিনার সঙ্গী হতে হবে। জোরে বলুন। বুঝা গেল যে আল্লাহর কোন নেক ওলি দেখে আমাদেরকে উনার সঙ্গী হতে হবে। এটা কে বলেছেন? কোন মোল্লা নয়, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। अब আল্লাহর নেক ওলি কারা, আল্লাহর নেক বান্দা কারা, সত্যবাদী কারা, এর পূর্বে অনেক তাকরীর বা বক্তব্য আপনারা শুনেছেন। আমি তাকরীরের জগতে যাচ্ছি না, এক কথাই বলি, যদি খোঁজ করেন আসমাউলের মধ্যে ত্রুটি পেতে পারেন, মাওলানা আফাজউদ্দিন বসে আছেন, ত্রুটি পেতে পারেন, মাওলানা গোলাম আম্বিয়া আছেন, ত্রুটি হতে পারে, মুফতি আমির হামজা কালিমি সাহেব আছেন, হয় না হয় ত্রুটি হতে পারে, হয়তো বা মিথ্যা বলতে পারে। উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে জানি না কার দিলে কি আছে, ত্রুটি বেরোতে পারে, সম্ভব আছে। কিন্তু একটা জাত দুনিয়াতে বেঁচে আছে, যেই জাতের নাম হলো মাওলা আলীর জাত, মাওলা আলীর ঘরানা। উনারা দরকার পড়লে গলা দিয়ে দেন, হাত দেন না। হযরতে গেরামি বলতেছিলাম, আলে নবী আওলাদে আলী 6 মাস পূর্বে মদিনার সরজমিনে হুসাইন ইবনে আলী বলেছিলেন, ইয়াজিদকে নিজের মুর্শিদ বলে মানব না, ইমাম বলে মানব না, কারণ ইয়াজিদ বেনামাজি, ইয়াজিদ বেরোজগার, শরীয়তের আহকাম আরকান মেনে চলে না, গাদ্দার হয়েছে দ্বীনে মুস্তাফার। যার জন্য দরকার পড়লে ইয়াজিদ আমি হাত তো দেব না, দরকার পড়লে গলা দিয়ে ইসলাম বাঁচাবো। হুসাইন 6 মাস পূর্বে মদিনাতে বলেছিলেন, 6 মাস পরে সরজমিনে কারবালা, ইরাকের সরজমিন কুফা শহর সংলগ্ন ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে নিজের গলা দিয়ে ইসলাম বাঁচালেন, হাত দিলেন না। ব্রাদার আমার এই জিনিসটাই ভালো করে জানা আছে, অন্য কেউ মিথ্যুক হতে পারে, ওয়াদা
লাফালাফি করতে পারে, কিন্তু আলে নবী আওলাদে আলী জিনারা দরকার পড়লে গলা কাটিয়ে দেন, মিথ্যার ধারের নিকটে যান না। ইনারা নিঃসন্দেহে সত্যবাদী। বুঝতে পারা গেছে? তাহলে কোন আল্লাহর নেক ওলি, আপ বলবেন মাওলানা সবাই তো আর মুফতি আমির হামজা নয়, সবাই তো আমাদের ইয়াকুব হাজি টোলার ইমাম নয়। মাওলানা ওয়াফাজউদ্দিন কিতাব পড়েছে, মাওলানা গোলাম আম্বিয়া কিতাব পড়েছে, আল্লাহর ওলি কারা হক আছেন ওনারা বলতে পারবেন। কথা বলে আমরা কি করে চিনব? আমরা কি করে চিনব? আপনাদের জন্য সহজ সরল একটা রাস্তা। আল্লাহু আকবার কবীরা। কিতাব লেখকগণ লিখেছেন, আল্লাহর ওলি এসেছেন, আপনি যান আল্লাহর ওলির নিকটে যান। আপনি জানেন না, সওয়াল জবাব করতে দরকার নাই। আপনি বলবেন তাহলে জানবো কি করে যে ইনি আল্লাহর খাস ওলি? জানার জন্য সহজ উপায়, গোলামে কালিমি আল্লাহর ওলির দরবারে যান। রাইটারগণ লিখেছেন, উনার চেহারা দেখেন, জিনার চেহারা দেখে খোদা ইয়াদ আসবে, বুঝে নিতে হবে উনি নিঃসন্দেহে আল্লাহর ওলি আছেন। হযরতে গেরামি बिरादराने इस्लाम, গোলামে কালিমি, গোলামে গাউসে খাজা, আমরা আজকে সত্যিকারে পীর পেয়েছি। আলে নবী আওলাদে আলীকে আমরা নিজের পীর ও মুর্শিদ হিসাবে পেয়ে গেছি, এটা আমাদের কিসমত। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত পীর বুজুর্গানে দিন আছেন সবাই ভালো, আমার পীর সবার চাইতে আমার কাছে সব চাইতে বড়। জোরে বলুন বিরাদার। যাই হোক, আজকের এই জলসা রাখা গেছে কবরস্থানের উন্নতি কল্পে। মরতে সবাইকে হবে, দুনিয়া সবাইকে ছাড়তে হবে। আচ্ছা, আমাদের মধ্যে কিছু লোক আছে বুঝলেন, এরা কি বলে? বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে না? শুনেননি? বলে। এ বেরাদা, কোরআন পড়ে না, যদি পড়ে তো কোরআনের অর্থ দেখে না। কোরআন খুলুন, আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মানে কি? যার মধ্যে আত্মা আছে তাকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানে মরতে হবে। ঠিক? আচ্ছা, মৃত্যু শব্দের অর্থ কি জানেন? বাংলাতে মৃত্যু শব্দের অর্থ কি? মৃত্যু শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা, জায়গা বদল করা, জায়গা বদল করা। তাহলে বলেন তো বাপ, মানুষ এখানে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক সারা পৃথিবীকে কদিনে সৃষ্টি করেছেন? কদিনে? কদিনে সৃষ্টি করেছেন জানা নাই? আমরা রোজ জালসা শুনি তো। আল্লাহ গোটা দুনিয়াকে, পৃথিবীকে কদিনে সৃষ্টি করেছেন? আল্লাহ কিতাবে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা কায়নাতকে 6 দিনে সৃষ্টি করেছেন। জোরে বলুন কদিনে? আর তো ভুল হবে না, 6 দিনে। আচ্ছা, এখানে যারা বসে আছি সবাই মায়ের পেট থেকে একদিনে এসেছি, একদিনে মরবো? এই পর্যন্ত এই গ্রাম থেকে যারা ইন্তেকাল করেছেন একদিনে মারা গেছেন? জি না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আমি বলতে চাইছিলাম, আল্লাহ পাক মানব জাতির আত্মাকে একদিনে সৃষ্টি করে আলামে আরওয়াহাতে রেখেছেন। এ ভাই, যারা নবীকে মুর্দা বলো, শোনো, নাউজুবিল্লাহি মিন জালিক। আরে নবী তো দূরের কথা, আলে নবীগণ দূরের কথা, সাহাবীগণ দূরের কথা, আল্লাহর ওলিগণ দূরের কথা, কোন মানুষ কোনদিন মরে না। জোরে বলুন, কোন মানুষ কোনদিন মরে না। বলবেন কি করে? নেন প্রমাণ। আল্লাহ সমস্ত মানব জাতির রূহকে, আত্মাকে সৃষ্টি করে আলামে আরওয়াহাতে রেখেছেন। আলামে আরওয়াহাতে রেখে যখন আলামে আরওয়াহা থেকে থাকার সময় আপনার বা আমার শেষ, আল্লাহ পাক আপনাকে আমাকে রূহ জগৎ থেকে মায়ের পেটে পাঠালেন। মায়ের পেট থেকে যখন মায়ের পেটে থাকার বাচ্চাটার সময় শেষ, আল্লাহ বলছেন দুনিয়া, আমার বান্দা মায়ের পেটের মধ্যেই যা তোমার স্থান ছিল, সময় শেষ, জায়গা পরিবর্তন করো। এবার ওখান থেকে আপনি আসবেন দুনিয়াতে। দুনিয়াতে আসার পর আপনি এক মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, আল্লাহ যাকে যতদিন চাইবেন দুনিয়াতে রাখবেন। আল্লাহ বলবেন, এই বান্দা, দুনিয়াতে থাকার সময় শেষ, জায়গা পরিবর্তন করো। ইন্তেকালের সময় হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের মজা চাকতে হবে।
আপনি ইন্তেকাল বরণ করবেন, আত্মীয় স্বজন গোসল পানি দিয়ে জানাজা পড়ে দিয়ে কবরে রেখে আসবে। আল্লাহ বলবেন, এই বান্দা, কবরে থাকার সময় শেষ, দুনিয়া ফানা হবে, হাসরের ময়দানে আপনাকে উঠতে হবে। হাসরে উঠবেন, হাসরে উঠার পর আল্লাহ নামায়ে আমাল আপনার আমার সবার হিসাব নিকাশ করবেন, দেখবেন যার নেকি বেশি হবে, যে জান্নাতি হবে তাকে পাঠাবেন জান্নাতে, আর যার গুনাহ বেশি হবে সে যাবে জাহান্নামে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি জাহান্নামে যাবে আল্লাহর দয়া হলে টেনে আবার জান্নাতে দেবেন, আর যদি কোন ব্যক্তি একবার জান্নাতে চলে যায় তো আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন ওই লোকটা চিরতরে অমর হয়ে গেল, আর তাকে কোনোদিন জান্নাত থেকে বেরোতে হবে না। আর ফয়সালা আপনাদের হাতে। বলেন, রুহু জগৎ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে উঠে কেউ জান্নাতে কেউ জাহান্নামে। আল্লাহর দয়া হলে জাহান্নাম থেকে টেনে জান্নাতে দেবেন, কিন্তু জান্নাতে চলে গেলে আর কোনোদিন বেরোতে হবে না। বলেন তো, মানুষ মরলো কোন জায়গাতে? জায়গা বদল করতে করতে জান্নাতে আর জাহান্নামে। মানুষ কোনোদিন মরে না, শুধু স্থান পরিবর্তন করে।